আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও জেএম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই জ্যামিতি ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব তোমাদের অষ্টম অধ্যায়ের সম্পাদ্য ৩, একটা চতুর্ভুজের ৩টি বাহু এবং ২টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে সেই চতুর্ভুজটি আঁকতে হয়, আমরা আজকের ভিডিওতে সেটা সুন্দর মতন শিখব। তো আশা রাখি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি না টেনে খুব ভালোভাবে দেখবে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো চলো আর আমরা দেরি করব না, তাহলে আমরা মূল আলোচনা শুরু। তোমরাও আমার সঙ্গে সঙ্গে পেন্সিল এবং রুল কম্পাস নিয়ে বসে যাও, যাতে আমি যেভাবে আঁকি আমাকে অনুসরণ করো, তোমরাও যেন সেভাবে আঁকতে পারো। তাহলে খেয়াল করো, প্রথমত মনে করো যে এটা আমাদের একটা খাতার পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে আমরা আঁকবো। তো আমাদের যেহেতু 3টি বাহু এবং 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, সেই অনুসারে আমাদেরকে আঁকতে হবে। আর আমরা একই সঙ্গে অনুশীলনে 8.2 13 এর 6 নম্বর প্রশ্নে এই সম্পাদ্যটাই কিন্তু আঁকা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে সম্পাদ্যের 3টি বাহুর নির্দিষ্ট দৈর্ঘ্য এবং কর্ণ 2টির নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া রয়েছে, সেই অনুসারে আঁকতে হবে। তো আমরা একসঙ্গে 2টি কাজ করে ফেলব, অর্থাৎ সম্পাদ্য 3 আঁকবো এবং অনুশীলনী 8.2 এর 13 এর 6 এটাও এঁকে ফেলবো। একই উত্তর একইভাবে আঁকতে হবে। সেজন্যই প্রথমত আমরা কি করব, একটা চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য নিয়ে নেব। প্রথম বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। ধরি চতুর্ভুজের প্রথম যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এভাবে সুন্দর করে একটা স্কেল দিয়ে তোমরা এই বাহুগুলোর দৈর্ঘ্য সুন্দর মতো নিয়ে নেবে। প্রথম বাহুটার দৈর্ঘ্য নিলাম 3 সেন্টিমিটার, আমরা পরে এটার নাম দেব এ। তারপরে দ্বিতীয় বাহুটার দৈর্ঘ্য নিয়ে নেব। এই দ্বিতীয় বাহুটার দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার। তাহলে আমরা এটা স্কেল থেকে 0 থেকে 4 পর্যন্ত গেলে 4 সেন্টিমিটার হবে। তার পরবর্তী যেটা বাহু, সে পরবর্তী বাহুটার দৈর্ঘ্য হলো 4.5 সেন্টিমিটার। অর্থাৎ 0 থেকে আমি যদি একদম 4.5 পর্যন্ত যাই, অর্থাৎ 4 এবং 5-এর মাঝামাঝি যে লম্বা দাগটা রয়েছে সেই পর্যন্ত, এই দাগটাতে। এরপরে আমরা 2টি কর্ণের দৈর্ঘ্য নেব। এই কর্ণের দৈর্ঘ্যটা একটু দূরে নিয়ে নেই। প্রথম কর্ণটার দৈর্ঘ্য হলো ডি, যেটা একটু ছোট রয়েছে, এটা হলো 5.2 দেওয়া রয়েছে। আর সম্পাদ্য 3-এ কিন্তু এটার মাপ নির্দিষ্ট কোনো মাপ নাই, কিন্তু এই যে যে আমরা করতেছি সেখানে কিন্তু আবার মাপ রয়েছে। 5 সেন্টিমিটার হয়ে আরও 2 মিলিমিটার, তাহলে 5.2 সেন্টিমিটার হবে। এবং পরবর্তীতে যে কর্ণটা দেওয়া রয়েছে সেই কর্ণটার দৈর্ঘ্য হবে ই, এবং ই কর্ণটার দৈর্ঘ্য একদম পুরোপুরি 6 সেন্টিমিটার পর্যন্ত নেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করলাম, একটা চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, সেই বাহুর দৈর্ঘ্যগুলো হলো, প্রথমটা হলো এ, তার পরের বাহুটার দৈর্ঘ্য হলো বি, তার পরেরটা হলো সি, এবং একটি কর্ণ হলো ডি, এবং অপর একটি কর্ণ হলো ই এর দৈর্ঘ্য নেওয়া হলো, যেগুলো কিন্তু নির্দিষ্ট মাপ দিলাম। এই প্রথমটা হলো 3 সেন্টিমিটার, আমরা এখানে লিখে নেব এটা 3 সেন্টিমিটার। তারপরেরটা হলো 4 সেন্টিমিটার, আমরা এখানে লিখে নেব এটা 4 সেন্টিমিটার। তারপরেরটা হলো 4.5 সেন্টিমিটার, তাহলে 4.5 সেন্টিমিটার দিয়ে মাপ করা হয়েছে এটা। কর্ণ 2টা, তার মধ্যে প্রথম কর্ণটা হলো 5.2 সেন্টিমিটার, অর্থাৎ এটা হলো 5.2 সেন্টিমিটার, এবং শেষের যে কর্ণটা সেটা হলো 6 সেন্টিমিটার। তাহলে আমরা একই সঙ্গে সম্পাদ্য 3 এবং অনুশীলনী 8.2 এর 13 এর 6 নম্বর প্রশ্নের উত্তর করছি। তাহলে এবার কি করব, চতুর্ভুজটি আমাদের আকার পালা। যেহেতু আমাদের এখানে জায়গা রয়েছে, তাহলে আমরা কি করব, এই জায়গাটার মধ্যে চতুর্ভুজটা আঁকার চেষ্টা করব। এই চতুর্ভুজটা আঁকার জন্য কিন্তু আমাদের উপরেও জায়গা লাগবে, নিচেও জায়গা লাগবে। এ কারণে আমরা উপরেও জায়গা রাখবো, নিচেও জায়গা রাখবো, যাতে আমরা সুন্দরভাবে আঁকতে পারি। প্রথমত আমরা এই চতুর্ভুজটি আঁকার জন্য বিই যে কোনো একটা রশ্মি নিয়ে নেব। আমরা যে কোনো একটা রশ্মি প্রথমত নিয়ে নেই বিই। এটা অবশ্যই আমাদেরকে 6 সেন্টিমিটারের বেশি নিতে হবে, প্রায় 7 বা 7.5 সেন্টিমিটার নিলাম।
কারণটা কি, আমাদের কর্ণ দৈর্ঘ্যটাই তো রয়েছে 6 সেন্টিমিটার। যে কোনো একটা রশ্মি প্রথমত আমরা নিয়ে নিলাম, এই রশ্মিটার আমরা নাম দিয়ে দেবো একটা, এই রশ্মিটার নাম দেব আমরা, মনে করো যে এই প্রথমটা দিলাম বি, এবং শেষে যে রশ্মি চিহ্ন যেখানে দেওয়া রয়েছে সেটার নাম নিলাম আমরা ই। তাহলে খেয়াল করো, প্রথমতটা যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম বিই। এবার এই বিই রশ্মি থেকে আমরা আমাদের যে কর্ণ যেটা রয়েছে, যে বড় যে কর্ণটা রয়েছে, সেই বড় কর্ণটা হচ্ছে আমাদের হলো ই। এই ই বাহুর সমান করো। বড় কর্ণটা কিন্তু আসলে আমি দেখো 6 সেন্টিমিটার নেওয়া হয়েছে, কারণ আমাদের কোশ্চেনই বলা রয়েছে যে এটা 6 সেন্টিমিটার নিতে হবে। এই যে 13.13 এর 4 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে। তাহলে আমরা কি নেব, 6 সেন্টিমিটার। খেয়াল করো, এখানে তুমি 6 সেন্টিমিটার তো মাপ দিয়ে নিচে, আমাদের খেয়াল করে এখানে 6 সেন্টিমিটার একটু কম হয়েছে, তাহলে আমরা 6 সেন্টিমিটার করে নিই। এই 6 সেন্টিমিটার নেওয়া হলো, এবার 6 সেন্টিমিটার হচ্ছে। তারপরে এখানে দাগ দিয়ে পুরোপুরি 6 সেন্টিমিটার নিয়ে নাও। এই যে, তাহলে কর্ণ ই এর সমান করে বিডি রেখা থেকে আমরা এটাতে বসাবো, এখানে বসাবো। এই যে এখানে বসানো হলো, তারপরে এই বাহুটাকে আমরা এই দিকে সরাবো, তারপরে এখানে আমরা এটা ক্রস করে একটা কেটে নেব। অর্থাৎ আমরা কি করলাম, কর্ণ ই এর সমান করে প্রথমত আমরা বিডি অংশ কেটে নিলাম। তাহলে এটার নাম দাও ডি। তাহলে বিডি, এটা কোন বাহুর সমান করে কাটলাম, আসলে আমি বাহুর সমান করে কাটিনি, এটাকে আমরা ই এর সমান করে কাটলাম, যেটা হলো কর্ণ। তাহলে এটা ই এর সমান করে নিলাম। এইবার আমরা কি করব, এইবার আমরা করব বিডি রেখার বি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। তাহলে কি করব, প্রথমত এ বাহুর সমান করে নাও। এ বাহুর সমান করার জন্য এইভাবে সমান করে নিতে হবে। আসলে এ বাহুটা কিন্তু আমরা 3 সেন্টিমিটার নিয়েছিলাম। তাহলে খেয়াল করো, এভাবে একটু কেটে নেওয়া অংশটা এভাবে দেখাবে। তাহলে কেটে নেওয়া অংশ দেখানোটাই ভালো, কারণ তখন শিক্ষক বুঝতে পারবে যে তুমি আসলে সঠিক মাপটাই নিয়েছো, এবং মাপ নিয়ে তুমি কিন্তু এই কাজটা করেছো। এই জন্য আমাদেরকে এই মাপটা করতে হবে। এখন কি করব, বিডি রেখার বি বিন্দুকে কেন্দ্র এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে বি এবং ডি, এটার উপরের এই যে এই রেখাটার উপরে দুইটা বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপ দুইটা কি করবে, পরস্পরকে এ বিন্দুতে ছেদ করবে। এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, যে বৃত্তচাপটা করা হলো এ বাহুর সমান করে নিয়ে। এখন আমরা কি করব, এখন আবার কম্পাসটাকে আমাদের উঠাতে হবে। এবার আমরা বি বাহুর সমান ব্যাসার্ধ নিব। আবার বি বাহুর সমান ব্যাসার্ধ নেওয়া হচ্ছে এটা হলো 4 সেন্টিমিটার। এই যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিলাম। এরপরে আমরা কি করব, এটা আবার আমরা ডিতে বসাবো। ডিতে বসা আমরা এটাকে কম্পাসটাকে একটু ঘুরাই নেব। তারপর ডিতে বসানো হলো। ডিতে বসানোর পর কি করব, আমরা কিন্তু আসলে 4 সেন্টিমিটার নিয়েছিলাম, তাহলে একটু 4 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এখানে কি করব, আগে যে বৃত্তচাপটা এঁকেছিলাম সেই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ আঁকবো। খেয়াল করে দেখো, এই দুটি বৃত্তচাপ পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুটার নাম দেব আমরা, এই যে একটা বিন্দু, এই যে এখানে একটা বিন্দু, এই যে এই বিন্দুটা এই যে এইখানে যে বিন্দুটা, এই বিন্দুটার নাম দেব আমরা এ বিন্দু। তাহলে এ বি ডি পেয়ে গেলাম। তো আমাদের আরও দুইটা বাহু, আরও একটা বাহু রয়েছে এবং একটা কর্ণ রয়েছে। তাহলে এবার আমরা কি করব, এখন আমরা কি করব, বিডি রেখার ডি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ডি বিন্দুকে কেন্দ্র করে আমরা সি বাহুর সমান ব্যাসার্ধ নিব। এটা হলো, এই সি বাহুটা হলো প্রায় 4.5 সেন্টিমিটার। এখানে খেয়াল করো 4.4 হয়েছে, কিন্তু আমাদের হলো 4.5 হতে হবে। আমরা কিন্তু
4 নিয়েছিলাম, একটু সরাই নেই, এখানে মাপটা এখানে দিতে হবে। 4.5 এখনো হয়নি, 4.5-এর একটু বেশি হয়েছে, এবার 4.5 হয়েছে। তো এখন আমরা কি করব, এই 4.5-এর মাপ দিয়ে নিলাম। এখন এটা আমরা কিন্তু সি বিন্দুতে না, আমরা কিন্তু ডি বিন্দুতে বসাবো। এই যে ডি বিন্দুতে বসানো হলো এবং স্কেলটাকে ঘোরায় নিতে হবে। তাহলে আর কি করতে হবে, আমরা কিন্তু একটা বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপটা কিন্তু আঁকতে হবে বিডি রেখার যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে কিন্তু বৃত্তচাপটা আঁকতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা বৃত্তচাপটা আঁকবো। বৃত্তচাপটা আঁকা হলো। আবার আমরাকে কি করতে হবে, আবার আমরা এটাকে উঠাবো। এইবার আমাদেরকে করতে হবে, এইবার এ বিন্দুকে কেন্দ্র করে আমাদের আরেকটা যে কর্ণ রয়েছে ডি, এই কর্ণ ডি এর সমান আমরা ব্যাসার্ধ নিব। তো কর্ণ ডি কোনটা, কর্ণ ডি হলো 5.2। তাহলে কর্ণ ডি এর সমান ব্যাসার্ধ নাও। এই যে কর্ণ ডি এর সমান ব্যাসার্ধ নিলাম এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এটাকে আমরা কোথায় বসাবো, এটাকে আমরা এ বিন্দুতে স্থাপন করব। এই যে এখানে এ বিন্দুতে স্থাপন করা হলো। এ বিন্দুতে স্থাপন করার পরে আমরা কি করব, ওই যে আগে যে একটা বৃত্তচাপ এঁকেছিলাম, খেয়াল করো, আগে যে একটা বৃত্তচাপ আঁকা হয়েছিল সেই বৃত্তচাপের উপর কিন্তু আমরা আরেকটা এই বৃত্তচাপটাও আঁকবো। তাহলে এইখানে আঁকবো, এই যে এইভাবে আঁকলো। খেয়াল করো, এটা কিন্তু আমরা কর্ণ ডি এর মাপ দিয়ে নিলাম। তাহলে আমাদের বৃত্তচাপ আঁকা হয়ে গেল। কম্পাসটাকে এখন আমরা কি করব, আপাতত কম্পাসের কাজ শেষ, আমরা কম্পাসটাকে সরাই দিলাম। এইবার আমরা কি করব, এই যে সি বাহুর সমান করে ডি কে কেন্দ্র করে সি বাহুর সমান করে যে বৃত্তচাপ আঁকলাম এবং এ কে কেন্দ্র করে যে আমরা এই যে ডি কর্ণ ডি এর সমান করে যে বৃত্তচাপটা আঁকলাম, ধরো সেই বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন যদি আমরা এ বি, তারপরে এ ডি, তারপরে সি ডি এবং বি সি যোগ করি, তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজটি পেয়ে যাব। তাহলে এখন আমরা যোগ করব। তাহলে খেয়াল করো, আমরা এ আর বি বিন্দুতে এটাকে স্থাপন করব। এ আর বি বিন্দুতে স্থাপন করে এ আর বি একটা যোগ করে দেব, যোগ করে দেটা, হ্যাঁ এই হয়েছে মোটামুটি। তাহলে এখন এ বিন্দুতে, এই যে এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত রেখা টেনে দেব, বাস এ আর ডি। সি আর ডি তে স্থাপন করা লাগবে, একটু কম বেশি হলো, এবার হয়েছে। তাহলে কি করব, এবার আমরা এই সি আর ডি যোগ করে দেব। সি বাহুর সঙ্গে, সি বিন্দুর সঙ্গে ডি বাহুর যোগ হয়ে গেল, বাস এভাবে বি আর সি হয়ে গেছে। তাহলে বি এবং সি এই দুইটা বিন্দু যোগ দিতে হবে। তাহলে খেয়াল করো, বি আর সি বিন্দু আমাদের যোগ দিতে হবে, বি আর সি যোগ দিলাম। তাহলে খেয়াল করো আমাদের, তাহলে আমরা উদ্দিষ্ট চতুর্ভুজটি পেয়ে গেছি। সেই চতুর্ভুজটির বিডি হলো কর্ণ ই এর সমান, এ বি বাহুটা হলো বাহু এ এর সমান যেটা 3 সেন্টিমিটার, এডি বাহুটা হলো বি বাহুর সমান যেটা 4 সেন্টিমিটার, সিডি বাহুটা হলো এটা হলো সি বাহুর সমান যেটার দৈর্ঘ্য হলো 4.5 সেন্টিমিটার। এটা হলো সি বাহুর সমান করে নেওয়া হলো। আর আরেকটা কর্ণ নেওয়া হয়েছে, সেটা হলো এ থেকে সি। এটা হলো কর্ণটা, এই কর্ণটা নেওয়া হয়েছে বাহু কর্ণ এই কর্ণটা নেওয়া হয়েছে কর্ণ ডি এর সমান হচ্ছে, কার সমান করে, এই কর্ণটা নেওয়া হয়েছে আসলে কর্ণ ডি এর সমান করে, এই কর্ণটা ডি এর সমান করে আঁকা হয়েছে। এটা ডট ডট করে দিয়ে দেখালাম। এই যে এই কর্ণটা নেওয়া রয়েছে। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, তাহলে খেয়াল করে দেখো যে আমরা যে চতুর্ভুজটি আঁকলাম, এই চতুর্ভুজটি 3টি বাহু এবং 2টি কর্ণ দেওয়া রয়েছিল।
দেওয়া হয়েছিল, আমরা চতুর্ভুজটি সুন্দর করে আঁকলাম। তো এভাবে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত সহ জ্যামিতি এবং আরও অন্যান্য বিষয়ের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং আমার ফেসবুক পেজটি, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না এবং লাইক দিতে ভুলবে না। আশা রাখি তোমরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে নাগাদ সবাই ভালো থাকো,